এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ও গো মা আমিনা বলি শোনো না ও গো মা আমিনা বলি শোনো না তোমার লালে হয় না তুলনা হয় না তুলনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা নবী মিরাজের মহা অতিথি নবী মিরাজের মহা অতিথি নবী নামাজের প্রেমের সাথী প্রেমের সাথী ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ও গো মা আমিনা বলি শোনো না ও গো মা আমিনা বলি শোনো না তোমার লালে হয় না তুলনা হয় না তুলনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা 12 রবিউল আউয়ালে এই গজলটা সকাল 10টায় বার করা হবে, মানে শুটিং হয়ে গেছে অলরেডি। আর এখন তো আমাদের প্রত্যেকদিন অনুষ্ঠান কালকে থেকে শুরু হয়েছে আর চলবে যাবে একটা আল্লাহ কতদিন নিয়ে যাবে সেই রোজা পর্যন্ত। আর আমার সব থেকে বেশি দাবার দক্ষিণ 24 পরগনায়, যারা ইউটিউবার আছে খুব ভালো করে জানে। হ্যাঁ, আর আমার গজলে কারো যদি কন্টেন্ট আসলে আমার একবার ফোন করবে যে মধুর ভাই এসে সঙ্গে সঙ্গে তুলে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর আসবে না এই জন্য গজলের ভিতরে সীমিত কথা রাখছে যাতে না আসে, রাইটটা বুঝতে পেরেছো? চলো তাহলে আমি আপনাদের কাছে সবই নতুন গজল শুনিয়েছি, এখন আরেকটি গজল শোনাবো। নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা। আমার এবছরে একদম হিট গজল, সব থেকে বেশি ভিউজ এসছে আমার এমডি মতির অফিসিয়ালে এই গজলটি, শুটিং গজল। মধ্যে শুনুন, মধ্যে শুনুন। নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা। মোর নবীর ইন্তেকালে মা ফাতিমা কাঁদে কেঁদো না গো ও ফাতিমা দেখা হবে 6 মাস পরে কেঁদো না গো ও ফাতিমা দেখা হবে 6 মাস পরে দিলাম কথা দেব দেখা দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা দিলাম দেখা দেব কথা থাকবো অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা। 6 মাস ধরে পহর কোণে নবীর বেটি ফাতিমা অবশেষে দিন গুনি বাগান কেটে গেল মোহনা
অবশেষে দিন গুনিবার কেটে গেল মগনা সবাই হলো বুঝে নিল সবাই হলো বুঝে নিল রইবে না ধরা সবাই হলো বুঝে নিল রইবে না ধরা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠলো খাটি নিজের গোসল নিজে করে উঠলো খাটি মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাফন দেবে কেউ যেন গো দেখে না নিশিরাতে দাফন দেবে কেউ যেন গো দেখে না তুই মানিকের যতন করে রেখো দুনিয়া তুই মানিকের যতন করে রেখো দুনিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা হাসান হোসেন কেঁদে বলে দেবে মোদেরকে চুমা নানু এতিম করে গেল তুমি এতিম করো না নানু এতিম করে গেল তুমি এতিম করো না মা ফাতিমা আর রবে না মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজে করে উঠলো খাটি নিজের গোসল নিজে করে উঠলো খাটি মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতিমার মতো সাজা জীবন প্রতি কাজে মা ফাতিমার মতো সাজা জীবন প্রতি কাজে কবি মানন রেখো ঈমান মরণের সমাগম কবি মতিউর রেখো ঈমান মরণের সমাগম মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজে করে উঠলো খাটি নিজের গোসল নিজে করে উঠলো খাটি মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা অ্যাকচুয়ালি আজকে শিল্পী একটু বেশি রেখেছে বলেন শিল্পী এমনি আমার ঘোড়ার ডিম 2-3 ঘন্টা 4 ঘন্টা না বললে গা গরম হয় না মিনিমাম 2 ঘন্টা মাইক্রোফোন ধরলে 2 ঘন্টা একটানা না বললে গজল জমে না ভালো লাগে না এটা আমার সিস্টেম আসছি কালকে আপনাদের একদম পাশের গ্রামে মেরিগঞ্জে জি কালকে 5 জন শিল্পী থাকবো আমরা টোটাল আমার গ্রুপটা থাকবে তৌসিনা পারভিন এমডি রিয়াজুল ইসলাম সিরাজুল ইসলাম রাজিবুল ইসলাম এবং আমি অদম কণাকার এমডি মতিউর রহমান 5 জনা কাল আসছি সারা রাতের প্রোগ্রাম জি আর সাউন্ড আছে রাজু ভাই না রাজু ভাই সাউন্ড আছে ওখানে আর আমাদের এখানে তো অসাধারণ সাউন্ড আমার বন্ধু তো যাই হোক আমি যা কিছু শুনিয়েছি সবই নূতন চলুন আমি এখন আপনাদের কাছে আরেকটি নূতন গজল শোনাবো আমি যাকে মানে বলেছিলাম যা শোনাবো সবই নূতন তো তার ভিতরে আমি 2023-এর একটা গজল বলেছিলাম তালেহার আমার নিজের লেখা আর আরও অনেক কটা গজল রিকোয়েস্ট রয়েছে মতির ভাই গজলগুলো আপনার মুখ থেকে শুনতে চাই সেটা হলো ঘরে গিয়ে বসেছিলাম সেই ভাইটা কই গোপের তালা ছিল মোটা মতন ওর রিকোয়েস্ট ছিল যে নবীর ওসিলাতে কোরআন ও হাদিস পেলাম যেহেতু গজলটা আমার 2023 সালের তো চলুন সে পুরানো গজলটা এখন বলছি না আমি এখন আপনাদের কাছে সরাসরি একটি নতুন গজল পরিবেশন করছি মন দিয়ে শুনুন মাঘারামের স্মৃতিগুলো বাড়ি বাড়ি কাঁদাই হাই হোসেন বলে উঠলো কেঁদে শহীদ কারবালা হাই হোসেন বলে উঠলো কেঁদে শহীদ কারবালা
যিনি রিকোয়েস্ট করেছেন কানাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন একদম নতুন গজল এমডি মতির অফিসিয়ালে আছে, মত দিয়ে শুনুন। মগাই রমে রইছে তি গুলাম বাড়ি বাড়ি কাদাই, মগাই রমে রইছে তি গুলাম বাড়ি বাড়ি কাদাই। হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা, হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা। মগাই রমে রইছে তি গুলাম বাড়ি বাড়ি কাদাই, মগাই রমে রইছে তি গুলাম বাড়ি বাড়ি কাদাই। হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা, হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা। ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান, জীবন দিল তবুও তিনি দিল না ঈমান, জীবন দিল তবুও তিনি দিল না ঈমান। ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান, জীবন দিল তবুও তিনি দিল না ঈমান, জীবন দিল তবুও তিনি দিল না ঈমান। কাফির বেদিন দেখে তারা করে যে গায় গায়, কাফির বেদিন দেখে তারা করে যে গায় গায়। হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা, হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা। মগাই রমে রইছে তি গুলাম বাড়ি বাড়ি কাদাই, মগাই রমে রইছে তি গুলাম বাড়ি বাড়ি কাদাই। হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা, হায় হোসেনে বলে উঠুন লোকে দে শহীদ কারবালা। এই গজলগুলো হৃদয় ছুঁয়ে যাওয়া গজল, এই গজলগুলো অনেক দুঃখের গজল, বেদনার গজল। মা ফাতিমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে, একজন ভাইকে জহরের সঙ্গে বিষ দিয়ে মেরেছিল, আর একজন ভাইকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন। জি, এই গজলগুলো যখন মহরম আসে তখন আমরা পরিবেশন করি, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা এমডি মতিউর অফিসিয়ালে দেখেছেন। চলুন এখন কমিটি কর্তৃপক্ষ দাবি মতিউর ভাই অন্ধ কালা বোবা খোড়া গজলটি আপনার মুখ থেকে শুনতে চাই। চলুন সেই ইউটিউবের অনেক ভাইরাল গজল অন্ধ কালা বোবা খোড়া আমি, ওটা তো হ্যান্ডিক্যাপ গজল, হ্যান্ডিক্যাপ গজল, হ্যাঁ সবাই নাম দিয়েছে হ্যান্ডিক্যাপ গজল। সেই হ্যান্ডিক্যাপ গজলটি পরিবেশন করে শোনাবো, মন দিয়ে শোনান। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায় চিনিনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায় চিনিনি। সাইকেল গাড়ি কেনা পয়সা আছে তো? দেখবে দুনিয়ার জমিনে যাদের হাত নেই, যাদের পা নেই, যারা অন্ধ চোখে দেখতে পায় না, তারা আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে হ্যান্ডিক্যাপ করে পাঠিয়েছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। কিন্তু যাদের চোখ আছে, হাত আছে, যারা দেখতে ভালো, তারা আল্লাহর প্রশংসা করে না, নবীকে ভালোবাসতে চায় না, সেই হ্যান্ডিক্যাপ আল্লাহর কাছে কাঁদছে। আর কি বলছো শোনান। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায় চিনিনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায় চিনিনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায় চিনিনি। আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি তাদের মতো, তুমি তাদের মতো কালা খোড়া আমায় বানাওনি, তুমি তাদের মতো কালা খোড়া আমায় বানাওনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায় চিনিনি, আমি বান্দা এমন ওগো খোদা, তোমায়
তোমায় চিনিনি মোরে অন্ধকার বোবা কোনা কিছুই করোনি মোরে অন্ধকার বোবা কোনা কিছুই করোনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোয় কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোয় কালো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধকার বোবা কোনা কিছুই করনি মোরে অন্ধকার বোবা কোনা কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মেরি গঞ্জ নতুন পাড়া হয় না তুলনা মেরি গঞ্জ নতুন পাড়া হয় না তুলনা মোর নবীকে ভালোবেসে না তো দিল দেখো না মোর নবীকে ভালোবেসে না তো দিল দেখো না বলে রবিউল আউয়াল 4 তারিখ হলে দেখো না বলে রবিউল আউয়াল 4 তারিখ হলে দেখো না গজল শুনবো মেরি গজ নয়া পাড়ায় চলে না গজল শুনবো মেরি গজ নতুন পাড়ায় চলে না ওরে অন্ধকার বোবা কোনা কিছুই করোনি ওরে অন্ধকার বোবা কোনা কিছুই করোনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি কানা কোড়া গয়ো তারা করে ইবাদত কানা কোড়া গয়ো তারা করে ইবাদত আজি ভুল কেন করছো শরম শয়তানেরই পথ আজি ভুল কেন করছো শরম শয়তানেরই পথ তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি 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 বন্ধ করে এই যে বলতেছে যে অন্ধ খোঁড়া কালা আমার বানাওনি এই যে কথাটা বলেছে ভালো করে মন দিয়ে শোনো আল্লাহ যেটা ভালো বুঝেছে আল্লাহ ভালো বুঝেছে বলে তারে অন্ধ করেছে আমি একটা গল্প বলি ছোট্ট করে একটা যুবক ছেলে অন্ধ তো সে এইরকম রাস্তার ধারে একটা এই বাঁশ দিয়ে কি বলে আমাদের ওদিকে মাচা বলে আপনাদের এদিকে কি বলে মাচা বলে তো মাচায় বসে থাকে আর গ্রামের মানুষ যত নামাজ কালাম পড়তে যায় সবাইকে বলে ভাই আপনি ভালো আছেন সবাই আমার জন্য দোয়া করবেন গ্রামের মানুষ বলে যে এই সিরাজুল ইসলাম অন্ধ হলেও এর মনটা খুব ভালো সবাইকে কেমন সালাম দেয় সবার জন্য দোয়া করে সবার কাছ থেকে দোয়া নেয় তো গ্রামের মানুষ এখন এক জায়গায় হয়েছে সবাই এক জায়গায় হয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছে শোনো ভালো করে তুমি যে গজলটা গাইছো দোয়া করছে যে আল্লাহ ওই সিরাজুলির চোখ দুটো ভালো করে দাও আল্লাহ যে কি জন্য আমারে কানা করেছে আল্লাহই ভালো জানে গ্রামের মানুষ তো জানে না এখন হ্যাঁ আর বলে না কানা খোড়া এক গুণ বাড়া এটা তো এইবারে আল্লাহ আমারে কানা করিয়েছে করার পরে গ্রামের মানুষ যেই দোয়া করেছে করার পরে আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে ভালো করার পরে আমি যখন দুনিয়া দেখতে পাচ্ছি তখন আমার খুব আনন্দ হচ্ছে মজা লাগছে এইবারে দেখি একটা পুকুরে কিছু বাচ্চা গাছের উপর থেকে ঝাঁপ দিচ্ছে হ্যাঁ ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে আর এ দেখছে আর ভালো লাগছে তখন কি করেছে বাড়ির থেকে বাঁশ কেটে নিয়েছে পানির ভিতর পুঁতে দিয়েছে বুঝতে পেরেছো দিয়ে একটা করে বাচ্চা পড়ে আর ফুটে যায় মারা যায় তখন গ্রামের লোক বলে দুয়া চেয়ে কি সর্বনাশ করিস আল্লাহ এর এমনি কানা করিনি এ জানে কানা খোঁড়ার এক গুণ বাড়া কানা করি ভালো করিস এ তো পুকুরে খোপা পুঁতে দিয়েছে বুঝতে পারেননি তোর কত নম্বর বেরেন তোর
তা আল্লাহ যারে কানা করে এমনি করেনি, বুঝতে পারেনি? সাপের এক চোখ কানা হয় কেন বলেন দিনে? ওরে যদি দুটো চোখ ভালো করতে মতিরে পোকা লাগা দাঁতে একটাও থাকতো না, বুঝতে পারেনি? সবাই ছবুলে তুলে নিত। পোকা লাগা দাঁতে আল্লাহ কিরম চালাচ্ছে তাই দেখ। ওই পোকা এমনি লাগেনি, বুঝতে পেরেছো? হ্যাঁ পোকা এমনি লাগেনি, হ্যাঁ। সাপের চোখ এমনি কানা হয় ভাই। হ্যাঁ, যদি দুটো চোখ ভালো হয়। ইউটিউবার হ্যাঁ, একদম রেডি। আরেকটি গজল বলছি, বাড়ির রব্বিল আওয়ালে গজল।